আমি প্রতিদিনের মতো চলে এসেছি। আমি সুমিতা, বড় ব্লগ নিয়ে। তো আমি ব্লগটা বেশি বড় করব না, যাতে আমার দাদা ভাইদের দিদি ভাইদের দেখতে সুবিধা হয়। তো আমার ব্লগটা তোমরা তুলে দেবে না, দেখবে আর বেশি বেশি করে ভালোবাসা দেবে। বন্ধু হয়ে আমার পাশে থাকো, আমাকেও বন্ধু করে তোমাদের পাশে নাও। তো বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। শুভ সকাল 9:30 বাজে। তো আমি আজকে উঠতে দেরি হয়ে গেছে। তো আমি যদি ঠিকঠাক টাইমে না উঠতে পারি তো সবাই ঘুমাবে। আমার যদি ঘুম ভাঙে তাহলে সবার ঘুম ভাঙবে, নাহলে কারোর ঘুম ভাঙবে না। তো আজকে আমার কি হয়েছে জানি না, মানে গেল রাতে ঘুম ভেঙে গেছে 3টে 3:30 বাজে। তো তারপরে পাখার আওয়াজ হচ্ছিল, পাখাটা বন্ধ করে দিলাম। তারপর আবার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে আর ঘুম ভাঙেনি। যখন ঘুম ভাঙছে তখন 6টা বেজে গেছে। তো আমি এর জন্য অ্যালার্ম দিয়ে রেখে দিই। তো অ্যালার্মটা কীভাবে কেটে গেছে মোবাইলে জানি না, কেন প্রতিদিন তো চেক করা হয় না। তো অ্যালার্ম বাজতো যদি, তাহলে আমার টাইমটা গন্ডগোল হতো না। তো যাই হোক, সারাদিন সংসারের কাজ খাটাখাটনি করে তারপরে ভিডিও ছাড়ি, ভিডিওগুলো করা হয়। তো এগুলোও তো আমার টাইম বের করতে হয়, তো কষ্ট হয়ে যায় খুব। তার জন্য আমার সকালবেলা না মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে। আর মানুষের তো সবসময় তো শরীরটা ঠিক থাকে না, শরীরে অনেক মানে কি বলবো, কাজের দিক দিয়ে অনেক চাপ পড়ে যাচ্ছে। তো সংসারের কাজ, তারপরে ছেলেকে স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া, প্রাইভেট দিতে যাওয়া আনতে যাওয়া। তো মাঝে মধ্যে ওর বাবা যখন দেখি তাড়াতাড়ি কাজ থেকে এসছে, বাবাকে বলি যায়। তো স্কুলটা তো আমাকেই যেতে হয়। আবার মাঝে মাঝে ও কোনো বন্ধুর সঙ্গে চলে আসে, তো সেটা খুবই কম। তো বাড়ি এসে আবার রেগে যায়, মা তুমি কেন যাওনি। তো এরকম অবস্থা। তারপরে এই করে করে সারাদিনটা খুব শরীরে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, ঢেউ উঠছে। তো সকালে উঠে খুব তাড়াহুড়ো করে নিজে বাসি জামা কাপড় ছেড়ে গলা পর্যন্ত না, কোমর অবধি জল ঢেলেছি। তো যে আমার দেখো না, জল ঢালতে ঢালতে ঠান্ডা লেগে যাচ্ছে, আমার আর মানে ঠিক হচ্ছে না। ওর জন্য এখন বেশ কিছুদিন ধরে কোমর পর্যন্ত জল ঢালি, তবু আমার 3বার চান করা হয়ে যায়। তো এই করে করে ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো যাই হোক, তো বাসি চান, হাফ চান করে তো ঘরে ঢুকলাম। ঢুকে দরজায় দরজায় জল ছিটিয়ে তারপরে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসি বাসন গোসন সব সাইড করে দিলাম। আর আমার যেটুকু দরকার সেইটুকু ধুয়ে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি ফটাফট রুটির তরকারি আর রুটি করেছি সকালের টিফিন। তো করার পরে তারপরে আমি কয়েকটা ভিডিও ছেড়েছি। তো তোমরা ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। দেখো বন্ধুরা, আমি খুব কষ্ট করি, আমার পাশে তোমরা থাকো। তো এখনও আমার ঘরের কাজ সব পড়ে আছে। আজকে ঘর ঝাড়ু দেওয়াও হয়নি, টাইম পাইনি। এখন ঘর ঝাড় দেবো, ঘরে সব বিছনা তুলবো। আগে বিছনা তুলবো, তারপরে বিছনা ঝাড়বো, তারপরে ঘর ঝাড় দেবো।
তার আগে সারা ঘর দৌড় এখানে একটা ওখানে একটা সব খেয়ে খেয়ে রেখে দেয়। তো সেগুলো সব সকালে খাওয়া দাওয়া করেছে, সব করেছে খাওয়া দাওয়া, তো সেগুলো আবার সব এক জায়গায় করতে হবে, বাসন কুসন করে সব কলতলায় রেখে আসবো। তারপরে বিছনা তুলবো, ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, তারপরে বাসন কুসন ধোয়া, জামা কাপড় কাচা ধোয়া করে যদি টাইম থাকে তাহলে চান করে নেবো, আর না থাকলে তাহলে রেখে ছেলেকে দিতে যেতে হবে, দিয়ে এসে তারপরে চান দান করে দুপুরবেলা রান্না। তো যাই হোক বন্ধুরা, আমি ব্লগটা বেশি বড় করলাম না, এখানে রাখছি। টাটা।